এই মুহূর্তে তারেক ভাইয়া এবং তার বিএনপি মোটামুটি অস্তিত্ব সংকটে আছে। প্রবলেম যতটুকু আমাদের চোখের সামনে আসছে, এই অ্যাকচুয়ালি প্রবলেমটা তার চাইতে অনেক গুণ বেশি বড়। স্যার ইউনুস বিএনপিকে যে ধোকা দিয়েছে এবং যেই ধরা বিএনপি খেয়েছে, এটা কিন্তু অনেক সিরিয়াস একটা ব্যাপার। তারা রীতিমতো একেবারে চিপায় পড়ে গিয়েছে। যে চিপা থেকে উঠে আসতে আল্লাহ জানে তাদের কত বছর লাগে। বারবার বলার পরেও বিএনপি কখনো কথা শুনে না। মানে মাথার ভিতরে গোবর থাকলে যা হয়। আর বিএনপি সবচাইতে বড় ভুলটা করেছে স্যার ইউনুসকে বিশ্বাস করে। আসলে ওই তারেক ভাইয়া তো এটার জন্য অনেক বেশি মানে দুর্বল। তো মানে নোট দেখলে টাকা দেখলে অনেক বেশি দুর্বল হয়ে যায়, উইকনেস। তো অ্যাকচুয়ালি আজকের এই পজিশনে বিএনপি এখন যে প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছে, যে চিপার মধ্যে পড়ে গিয়েছে, এটার জন্য মূলত দায়ী তারেক জিয়া। খেয়াল আছে তো, ওই যে আমাদের স্যার ইউনুস যখন লন্ডনে গেলেন ট্রাভেল ব্লগ করতে, হ্যাঁ, ওই যে ওনার ওনার কি ট্রাভেল চ্যানেল আছে, কোনো ব্লগিং চ্যানেল আছে ইউনুস সাহেবের? ট্রাভেল উইথ ইউনুস অর ট্রাভেল উইথ মহাজন, দিস টাইম ইন লন্ডন, বা দিস টাইম ইন ইটলি। এনিওয়েজ, সো যখন লন্ডনে গিয়েছিলেন তখন তারেক সাহেবকে একটা ভুজবাজ ভুংভাং বুঝিয়ে দিয়েছিলেন, সাথে কিছু টাকা পয়সাও দিয়ে। আমরা শুনেছি 200 কোটি টাকার মতো একটা মানে উপহার তারেক জিয়ার হাতে তুলে দিয়েছিল। এরপরে গিয়ে বলেছিল যে আরে বাবা, তুমি তো প্রধানমন্ত্রী হবা, এত টেনশন কিসের? যা আমি এখন করব, সব কিছুতে মাথা নট করবা, জিহুজুর জিহুজুর করবা, তোমাকে আমরা ডাইরেক্ট প্রধানমন্ত্রী বানিয়ে দিব, এরকম একটা কথা বলে তারেক জিয়াকে কিছু বকশিস দিয়ে, সালামি তালামি দিয়ে, ধরুন 200 কোটি টাকার সালামি তালামি দিয়ে এরপর চলে এসেছে। তারেক জিয়া তো টাকা পেয়ে খুশি, আপনারা সবাই জানেন, সারা বাংলাদেশ জানে, ইনফ্যাক্ট এন্টায়ার ওয়ার্ল্ড নোস যে তারেক জিয়া উনি টাকা পেলে আর সব কিছু ভুলে যায়, দুর্বল হয়ে যায়। এই যে বিএনপির নমিনেশন, ইলেকশনে যাবে সেটার কোনো ঠিক নাই, ইলেকশন এত হবে কি হবে না সেটারও কোনো ঠিক নাই, কিন্তু এই মুহূর্তে বিএনপি কিন্তু সেই নমিনেশন বাণিজ্য করে ফেলেছে। তারেক সাহেব কিন্তু সেই লেভেলের নমিনেশন বাণিজ্য করছে। এক একটা আসনে 5 জন 6 জন থেকে মানে টাকা নিচ্ছে প্রচুর পরিমাণে। এগুলি এক একটা টাকা মানে হাজার খানেক টাকা না, বিশাল বড় বড় অ্যামাউন্ট জমা হচ্ছে তার বিভিন্ন অফশোর অ্যাকাউন্টে, বিভিন্ন জায়গায়। নমিনেশন বাণিজ্য কিন্তু ঠিকই চলছে। এই টাকার কাছে বিএনপি বারবার হেরে গিয়েছিল। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন এই তারেক জিয়ার জন্যই বিএনপির ভরাডুপি হয়েছিল। হাওয়া ভবন 10%, খাম্বা তারেক। আমরা তো এগুলি বলি কোনো না কোনো রিজনে, মানুষ তো এগুলি তাদেরকে বলে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে, রাইট? এবং এবারও এই স্যার ইউনুসের আমলেও স্যার ইউনুস তো আর এক ধুরন্ধর ব্যক্তি, এক ধুরন্ধর ব্যক্তি আরেক ধুরন্ধর ব্যক্তিকে একেবারেই ভরে দিয়েছে। এখন তারেক জিয়া মনে করেছিল যে ইউনুস সাহেব কি আমার চাইতে বড় বাটপার নাকি? মোটেও না, আমিই সবচাইতে বড় বাটপার। কিন্তু স্যার ইউনুস যে তারে ডলা দিল, সে বুঝতে পারলো না। কিছু টাকার জন্য পুরো দলটার ভবিষ্যৎ নষ্ট করে দিল। শুধু কি লন্ডনে, বাংলাদেশে কি হয়েছে চাঁদাবাজির ব্যাপার স্যাপারে? বিএনপির লোকজন চাঁদাবাজি করে নাই এমন কোনো মানে জায়গা নেই। এই চাঁদার টাকা কার কাছে যায়, কোথায় যায়? এই যে ওরা সবাই চাঁদা কালেক্ট করে, গরু ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা কালেক্ট করে, টঙের দোকান থেকে চাঁদা কালেক্ট করে, গার্মেন্টস ব্যবসায়ীর থেকে চাঁদা কালেক্ট করে, বিভিন্ন সরকারি আমলা টামলা এদের প্রমোশনের জন্য চাঁদা কালেক্ট করছে, এলাকায় বাচ্চাদের কাছ থেকেও চাঁদা কালেক্ট করে, মানে কাউরে ছাড়ে নাই। চাঁদা না পেয়ে মানুষও মেরে ফেলে পাথর চাপা দিয়ে। তো এই টাকাগুলি অ্যাকচুয়ালি কোথায় যায়? সবাই নিজের ভাগটা রেখে তো বড় একটা অংশ চলে যায় তারা জিয়ার ভান্ডারে, তাই না? সো দেশে বিদেশে সব জায়গায় একই কাজ করে গেছে, চাঁদাবাজি চাঁদাবাজি আর নট করে গেছে। স্যার ইউনুস তারেক জিয়াকে বলেছিলেন ওই সময়ে, আই থিঙ্ক, যে তোমরা যা খুশি করো, চাঁদাবাজি করো, কয়েকটা মার্ডার টার্ডার করো, একটু আরাম করো। গত 17 বছর তোমরা খাওয়া পাও নাই, গত 17 বছর তোমরা চাঁদাবাজি করতে পারো না, তোমাদের আমরা জানি পকেটের অবস্থা খারাপ। সো করো, সব করো, অসুবিধা নেই, কিন্তু এই মুহূর্তে আমরা যা করব, আমাদেরকে আমাদের মতো কাজ করতে দাও, সব কিছুতে সায় দিবা, সব কিছুতে কম্প্রোমাইজ করবা, নো প্রবলেম, তোমাকে আমরা প্রধানমন্ত্রী বানিয়েই ছাড়বো। এই ধরনের একটা মনে হয় ব্যাকরুম ডিলস হয়েছিল আর কি। ওই যে লন্ডনে গিয়েছিল, লন্ডনে তো স্যার ইউনুস আর রাষ্ট্রীয় সফরে যায় নাই। লন্ডনের মানে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টারও তো তার সাথে দেখা করতে রাজি হয় নাই, কোথায় আছে সেটাও জানতো না। সো পার্সোনাল ভিজিটে গিয়েছিল তারেক জিয়াকে বোঝানোর জন্য। তারেক জিয়া কিছু টাকা পয়সা দিয়ে ভুংভাং বুঝিয়েছে। এই তারেক জিয়ার জন্য কিন্তু এখন বিএনপির অনেক বড় বড় সিনিয়র নেতা যারা আছে, অনেকেই জেনুইন নেতা আছে বিএনপিতে, কিন্তু জেনুইন মানুষ আছে। ফখরুল সাহেবরা কিন্তু অ্যাকচুয়ালি ভদ্রলোক। এখন যতই চখা রাজাকারের ছেলে ফখরুল হোক না কেন, উনি কিন্তু ভদ্রলোক, রাইট?
মানে হিস্ট্রি যদি বাদ দিই আর কি একটু। সো উনি ভদ্রলোক একজন ভালো মানে সজ্জন ব্যক্তি, এরকম অনেক সজ্জন ব্যক্তি কিন্তু বিএনপির মধ্যে আছে, আছে না? অবশ্যই আছে, সব জায়গায় ভালো খারাপ আছে। সো তাদের পলিটিক্যাল ক্যারিয়ার বলেন, ভবিষ্যৎ বলেন, এবং পুরা এন্টায়ার বিএনপির পলিটিক্যাল ক্যারিয়ার বলেন একেবারে নষ্ট করে দিয়েছে এই তারেক জিয়ার টাকার প্রতি লোভ। আই মিন, সংবরণ করতে পারে নাই। মোটামুটি তো স্বপ্ন দেখা শুরু করেছিল যে আই এম গোয়িং টু বি দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ওয়াও, মানে সেই লেভেলের প্রিপারেশন। ফুলবাবু সে যে প্রতিদিন বসে থাকতো টিকটকের সামনে গিয়ে, নড়াচড়াও করতো না, আমি প্রধানমন্ত্রী, মানে ভাবি চলে আসছে প্রধানমন্ত্রী। সেদিন এক বড় ভাই বলতেছিল খালি ফ্ল্যাগটা লাগানো বাকি আছে, এমনিতেই সে প্রধানমন্ত্রী ভাব চলে আসছে। কিন্তু এখন কেমন লাগে? একেবারেই তো মানে ওই আপনাদের কোন নেতা বা কোন মানে আমির খসরু সাহেব এবং আরও কে জানি এয়ারপোর্ট থেকেও বাংলাদেশের বাইরে যেতে পারে নাই, এয়ারপোর্ট থেকে রিটার্ন করিয়ে দিয়েছে। বুঝতে পারছেন তো কোন গ্যাড়াকলে পড়েছেন? গতকালও বলেছি জামাত আপনাদের খেয়ে দিয়েছে, কিন্তু আসলে আপনাদের ভরাডুবির পিছনে সবচাইতে বড় রিজন আপনাদের টাকার প্রতি লোভ। তারেক সাহেবের টাকার প্রতি মানে একটা উইকনেস, মানে টাকা দেখলেই পাগল হয়ে যায়, জিব্বাটা মানে এক হাত লম্বা হয়ে বের হয়ে যায়। এই জিনিসটা তো আপনারা কন্ট্রোল করতে পারছেন না। এই জিনিসটা যতদিন কন্ট্রোল করতে পারবেন ততদিন তো পলিটিক্স আসলে আপনাদের জন্য না। আপনারা ব্যবসা করতে পারেন ম্যাক্সিমাম। আর এইভাবে যদি আপনারা ক্ষমতায় যেতেও চান, ধরেন ধরেন আমি একটা জিনিস বুঝতে পারছি যে সামনে বিএনপি আবারও মাথা নট করবে, মানে জি হুজুর করে স্যার ইউনুস যা বলবে তা মেনে নিবে। স্যার ইউনুস আবার একটা ভুং ভাং বুঝাবে যে আমি করছি তোমার জন্য, তোমাকে প্রধানমন্ত্রী বানাবো, এমনি করে একটা সান্ত্বনা দিবে। বিএনপি আবারও মানে ওই স্যার ইউনুস মানে ইউনুসকে মাথায় নিয়ে তুলে নাচবে। এরপরে ধরে আবার একটা ধরা খাবে, রাইট? তো এর মধ্যে অনেকগুলি ডিল হয়ে যাবে। আর ওই ডিলের মধ্যে দিয়ে আপনারা যেভাবে যদি বাই এনি চান্স ক্ষমতায় চলেও যান, বিএনপি যদি বাংলাদেশের ক্ষমতায় চলেও যায় উইদাউট এনি ইলেকশন অথবা একটা ফেক ইলেকশন, বুলশিট ইলেকশন দিয়ে, সেই ক্ষমতা কি আপনারা রাখতে পারবেন? আপনাদের প্রত্যেকটা নেতা কর্মীকে তো কিনা যাবে। তার এক ভাইয়াকে 200 কোটির জায়গায় যদি 2000 কোটি টাকা কেউ অফার করে, দেখা যাবে সে দেশই বেঁচে দিছে। আর বাদ বাকিদের কথা বললামই না। তাদেরকে যারা চাঁদাবাজি করে তাদের চাঁদাবাজি না করে চাঁদাবাজি তাদের ঘরে দিয়ে আসা হয়, তাহলে দেখবেন তারা মানে তুলু হয়ে যাবে। আরে ভালো তো, এবার ওদেরকে দিয়ে সব কিছুই করানো যাবে। মানে আপনারা কোনোদিনই পারবেন না ক্ষমতাটা বেশি দিন রাখতে, ওই দিন আর নেই। বিএনপি এখন আর সেই অনেক আগে যেরকম ছিল সেরকম না। আমরা ছোটবেলায় বিএনপিকে যেরকম দেখেছিলাম ওরকম আর নাই। এবং এটাও শুনেছিলাম এরশাদকে কিভাবে তাড়িয়েছিল বিএনপি, আওয়ামী লীগ সহ আরো অনেকেই, রাইট? ওই সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে। ওই সময়ের বিএনপি এখন আর নাই। বিএনপি একেবারেই নষ্ট হয়ে গেছে, এবং এই নষ্টের পিছনের মূল কারিগরই হচ্ছেন তারেক সাহেব। আপনাদের কোনো কথাই তো স্যার ইউনুস মানেন নাই, রাইট? ওই যে আপনাদের একজন আছে না, পোলা একটা আছে না, ইশরাক, মেয়র হতে চায় বলে কয়েকদিন কান্নাকাটি করলো, নিজেকে নিজেই মেয়র ঘোষণা করে দিল, কিন্তু তাও তাকে কেউ মেয়র বানালো না। কত কান্নাকাটি, কত আন্দোলন, কি করে না কি করে উল্টায় ফেলবে, এরে মারবে, ওরে কাটবে, এরে ছিড়বে, কি করে উল্টায় ফেলতে পারছে? হইতে পারছে ইশরাক মেয়র? পারছে? পারে নাই। আপনাদেরকে পাত্তাই দেয় না অ্যাকচুয়ালি। এই ইন্টারিম গভর্নমেন্টের মানে বিগিনিং থেকে এখন পর্যন্ত আসলে বিএনপিকে পাত্তাই দেয় নাই, জাস্ট মামু বানিয়ে রেখে দিয়েছে। জাস্ট মানে মানে একটা ধোকার পর ধোকা দিয়েছে, ভুং ভাং বুঝিয়েছে। হ্যাঁ, আপনারা এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে ক্ষতি বিএনপির যারা বাংলাদেশের নেতা কর্মী আছে তাদের হয়েছে। তারেক সাহেবের কতটুকু ক্ষতি হয়েছে আই এম নট শিওর। কারণ ওনাকে যদি এখন 200-300 কোটি টাকা দিয়ে বলে চুপ থাকতে, উনি তো টাকা খেয়ে হজম করে চুপচাপ বসে থাকবে। আদারওয়াইজ এত সময় সুযোগ থাকা সত্ত্বেও কেন এখনো বাংলাদেশে আসে নাই? উনি তো বাংলাদেশে 5ই আগস্ট সরকার পড়েছিল, রাইট? প্রপাগান্ডার মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ গভর্নমেন্টের পতন হয়েছিল। ওকে ফাইন, আন্ডারস্ট্যান্ড, টেররিস্ট অ্যাটাক হয়েছিল, সব ভুলে গেলাম। কিন্তু 5ই আগস্টের পরে 6ই আগস্ট ডক্টর ইউনূসের বাংলাদেশে আসার আগে তো তারেক জিয়ার বাংলাদেশে আসার কথা ছিল। সে এসে তার দল সামলাতো, সব কিছু ঠিক করতো, রাইট? তার যদি সত্যিকার অর্থে বাংলাদেশে পলিটিক্স করার ইচ্ছা থাকে, কে কি করতো তাকে? তারেক জিয়া চাইলে আসতে পারতো না? আসতে পারতো, কিন্তু উনি আসেন নাই। কেন আসেন নাই? এখন পর্যন্ত আসেন নাই। নভেম্বর মাসেও আমার মনে হয় না আসবে, ডিসেম্বরেও আসবে না। আসলো উনি এখনো জানেন না, উনি নিজেও শিওর না যে উনি অ্যাকচুয়ালি সেফ থাকবে বাংলাদেশ, ওনারা যে ঢুকাই দিবে না, ওনার নেতাকর্মীদের এয়ারপোর্টে বাড়িতে দেয় না। সো বিএনপির এই ভরাডুবি বিএনপির কারণে, বিশেষ করে তারেক জিয়ার কারণে। আর আমি বুঝি না যে বিএনপির সবাই মিলে এখন স্বপ্ন দেখছে যে তারেক জিয়াই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আপনাদের কি মাথা ঠিক আছে? তারেক জিয়ার মতো একজন করাপ্টেড মানুষকে আপনারা আপনাদের প্রধানমন্ত্রী বানাবেন? সেই দল কতক্ষণ টিকবে? সেই সরকারি বা কতক্ষণ টিকবে? সেই স্ট্রেংথ কি তার মধ্যে আছে
একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো মানে যেটা ক্যারেক্টারিস্টিক থাকার কথা, যে সমস্ত চারিত্রিক গুণাবলী থাকার কথা, এগুলিকে তারেক জিয়ার মধ্যে আছে। তার হিস্ট্রি কি বলে, তার পাস্ট কি বলে, সে কি কি করে আসছে, কি সমস্ত ভয়ানক কাজ করে আসছে, জঙ্গিদের মদদ দেওয়া হতে শুরু করে, টর্চার হতে শুরু করে, মানুষ মেরে ফেলা হতে শুরু করে, গ্রেনেড অ্যাটাক হতে শুরু করে, দুর্নীতির কথা তো বাদই দিলাম, মানে এমন কোনো কিছু নাই করে নাই। এখন তারাই যদি আপনারা প্রধানমন্ত্রী বানান, তাহলে আপনাদের দলের আসলে কি হবে? আপনাদের দলটা কোথায় যাবে, কোন দিকে যাবে? এমনিতে তো জামাতের সাথে মিশে আপনারা নষ্ট হয়ে গেছেন। এখন আবার একজন কোয়েশ্চেনেবল ক্যারেক্টারের মানুষকে বানাতে চাচ্ছেন, স্বপ্ন দেখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। সেই প্রধানমন্ত্রী আপনাদের কি স্বার্থ রক্ষা করবে, আমি এটাই চিন্তা করছি। সেই প্রধানমন্ত্রী সে নিজেই তো 6 মাসের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সে যতই পাওয়ার কনসলিডেট করুক না কেন, বিএনপির ফিল্ড লেভেলে জামাত ছাড়া কোনো গতি ছিল না এত বছর। জামাত যেহেতু বিএনপিকে লাথি মারছে, সেহেতু মানে রাস্তার পলিটিক্সে বিএনপির আমার মনে হয় না ওইরকম কোনো আছে, মানুষজন আছে। হ্যাঁ, বিএনপির অনেক চাঁদাবাজ আছে, তারা চাঁদাবাজি করতে পারে, তারা ছিনতাই করতে পারে, তারা কিশোর গ্যাং চালাতে পারে, কিন্তু এইসব দিয়ে তো আর রাস্তার পলিটিক্স হয় না, এসব দিয়ে তো অ্যাকচুয়াল পলিটিক্স হয় না। তখন এখন আপনারা যদি ক্ষমতায়ও আসেন, তাহলে সেই ক্ষমতা আপনারা প্রপার রাজনীতি ছাড়া, পলিটিক্স ছাড়া, জোর করে গায়ের জোরে কতদিন রাখতে পারবেন? পারবেন না, ক্ষমতায় রাখতে পারবেন না, ইম্পসিবল। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল যখন 17 বছর আপনারা কিছুই করতে পারেন না, অথচ আপনাদেরকে ইলেকশনে ডাকা হয়েছিল। আপনারা সভা সমিতি করতেন, সারাদিন গালি দিতেন, আপনাদের লোকজন সারাদিন গালি দিত, ফ্রিডম অফ স্পিচ ছিল, সব ধরনের সুবিধা ছিল, কিন্তু তাও আপনারা কোনো ডিলে আসতে পারেননি, কোনো ধরনের নেগোসিয়েশন আসতে পারেন নাই। একটা রাজনৈতিক দল হিসেবে, একটা অপোজিশন পার্টি হিসেবে আপনারা থাকতে পারেন নাই, আপনারা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারেন নাই। দিন দিন দুর্বল হয়েছেন, প্রতি বছর বছর দুর্বল হয়েছেন। যতবার ইলেকশন হয়েছে, যতবার ইলেকশনকে বয়কট করেছেন, আপনারা ততবার দুর্বল হয়েছেন। যত দূরে গিয়েছেন পার্লামেন্ট থেকে, তত দুর্বল হয়েছেন। সো এই দুর্বলতাগুলি কি আপনারা 6 মাসের মধ্যে গ্যাপটা কি ফিল করে ফেলতে পারবেন? ইম্পসিবল। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আপনাদের মধ্যে কোনো চেষ্টাই ছিল না যে আপনারা কোনো অ্যামেন্ড করবেন, আপনারা কোনো একটা ডিল করবেন, নেগোশিয়েট করবেন। পলিটিক্স করার জন্য অনেক কিছু করতে হয়, কোনোটাই আপনারা করেন নাই। আপনারা গো ধরে বসেছিলেন যে না, আমরাই ক্ষমতায় যাব, আমরা আমরা প্রধানমন্ত্রী হব, তারই আমি প্রধানমন্ত্রী হব, তারই যে প্রধানমন্ত্রী হবে, এই গো ধরে বসেছিলেন। এবং ওই গো ধরে বসে থাকার কারণে আপনারা পলিটিক্স থেকে অনেকটা ইরিলেভেন্ট হয়ে গেছেন। হ্যাঁ, চিল্লাফাল্লা অনেক করেছেন, আপনাদের ফ্রিডম অফ স্পিচ ছিল, তখন বাংলাদেশের ডিফারেন্ট একটা সিচুয়েশন ছিল, আপনারা সব কিছু করতে পেরেছেন। আবার বাংলাদেশ যে উন্নত হয়েছে সেটাও এনজয় করেছেন, বাট এন্ড অফ দ্য ডে পলিটিক্সটা করতে পারেন নাই। এখনও আপনারা একই ভুল করছেন। জামাতের ঘাড়ে তো চেপে বসে আছেনই, সেটা বড় কথা না, ওইটা শেষ। জামাতের চাপটার আপনাদের জন্য, মানে আপনারা জামাতকে যদি এর পরের বার বিশ্বাস করেন, তাহলে বলতে হবে যে ইউ গাইজ আর ওয়ে ওভার ইউ হেড। আপনাদের আসলে দেশ চালানোর চিন্তা করা উচিত না, আপনাদের বাস টেম্পো এগুলি চালানো উচিত। আপনাদের সবচেয়ে বড় ভুল ছিল এর মধ্যে, গত 1 বছরের মধ্যে আপনাদের সবচেয়ে বড় ভুল ছিল যখন আওয়ামী লীগকে ব্যান করে দেওয়ার কথা বলছে এই ডক্টর ইউনূসের মতো একজন সুদখোর মানুষ, তখন আপনাদের প্রতিবাদ করা উচিত ছিল। মুক্তিযোদ্ধাদের যখন অপমান করা হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের ঢুকানো হচ্ছে জেলের ভিতরে, তখন আপনাদের প্রতিবাদ করার উচিত ছিল। কিন্তু আপনারা এই সমস্ত কোনো কিছু না করে বাহবা দিয়েছেন, হাততালি দিয়েছেন, সাপোর্ট করেছেন, বড় গলায় কথা বলেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে বড় বড় বুলি কপচিয়ে আসছেন। অথচ আপনারা ভুলে গেছেন যে আপনারা আগে নিজেরা কি ছিলেন, নিজেদের পাপের কথা ভুলে গিয়েছেন একেবারে ফুলবাবু। হ্যাঁ, ফেরেস্তা একেবারে, জাস্ট আকাশ থেকে পড়ছেন মাত্র, জীবনে কোনো পাপ করেন এই টাইপের সিচুয়েশন। যেহেতু আপনারা এগুলিতে করেন নাই, বরঞ্চ আপনারা এগুলিকে প্রমোট করেছেন, আপনারা এগুলিকে হাততালি দিয়েছেন। এখন গত 1-1.5 বছরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে, আওয়ামী লীগের সাপোর্টারদের সাথে যা যা হয়েছে, এবং বাংলাদেশে যত আকাম কুকাম হয়েছে, বাংলাদেশের এই ধ্বংসে কিন্তু আপনাদেরও হাত আছে। এখন আপনারাও এটার সাথে ইনভলভ, আপনারাও এই সমস্ত দোষগুলিতে দোষী, এবং ভবিষ্যতে আজ হোক, কাল হোক, পরশু হোক, আপনারা এটার জন্য অনেক কিছু ফেস করবেন। যেভাবে আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে জেলে ঢুকানো হয়েছে, আপনাদেরকে ওইভাবে ঢুকানো হবে। সেটা ইউনুস করুক আর আওয়ামী লীগ করুক, যেই করুক, কিন্তু এটা করা হবে। কারণ কি জানেন, এর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আপনাদের তেমন কিছু করা হয় নাই। আপনাদের আকামের জবাব দেওয়া হয়েছিল, আপনাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন, আপনাদের দুর্নীতির প্রায়শ্চিত্ত করেছেন, গ্রেনেড অ্যাটাকের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেছে গভর্নমেন্ট। বাট
আপনাদের কিন্তু ওইভাবে কোনো কিছু করা হয় না যেভাবে এখন আওয়ামী লীগের নেতা কর্মী সাপোর্টার্স একদম মানে ধরেন পরিবারে একজন আওয়ামী লীগের ভোটার আছে জাস্ট সাপোর্টার, তাদেরকেও মেরে ফেলা হচ্ছে বা জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ হত্যার এই সমস্ত প্রপাগান্ডাগুলিতে, পুলিশ হত্যার এই প্ল্যানগুলিতে, ষড়যন্ত্রে আপনারা সামিল ছিলেন এবং ঠিক একই কাজগুলি আপনার সাথে হবে। এর পরের বার আপনাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী থাকবে জেলের ভিতরে, কারণ আপনারা এবার প্রতিবাদ করেন নাই। আপনারা নিজেদের জন্য একটা মহাবিপদ ডেকে নিয়ে এসেছেন, সেটা এখনও আপনারা বুঝতে পারছেন না। অবশ্য আপনাদের সেই ভিশনটা নাই। যদি থাকতো, না গত 17 বছর আপনারা পলিটিক্সের বাইরে থাকতেন, না এখন গিয়ে ডক্টর ইউনূসের কাছে এরকম একটা চাইনিজ ধরা খাইতেন। সেই চাইনিজ ধরা খাইছেন না একেবারে, মানে একেবারে বুঝাই দিছে না আপনারা কি। আপনাদেরকে পাত্তাই দেয় না, কেউই পাত্তা দেয় না। নিজেদের দলের লোকজনই আপনাদেরকে পাত্তা দেয় না। নিজেদের দলের লোকজনকে আপনারা সামাল দিতে পারেন নাই। এই চাঁদাবাজি ছিনতাই রাহাজানি ডাকাতি যা করেছে এর মধ্যে সবই তো আপনাদের লোকজন। আপনারাই এদেরকেই কন্ট্রোল করতে পারেন না, আপনারা ইউনুসকে কি কন্ট্রোল করবেন? ইউনুস আপনাদেরকে কন্ট্রোল করেছে এবং জায়গা মতো এসে খুব জোরে সোরে একটা লাথিও মেরেছে। লাথিটাকে আপনারা কান্না করেন, ফখরুল সাহেব কান্না করুক, আমির খসরু সাহেব কান্না করুক, শিলং সালাউদ্দিন সাহেব বড় বড় ডায়লগ দেখ, বাট কোনো লাভ নাই। আপনাদের মানে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে যে ডিগনিটি ছিল, সেই ডিগনিটিটা এখন আর নাই। ইউ গাইজ আর টোটালি অ্যাফড আপ। ভালোর জন্য বললাম। যত যাই হোক, আমি বিএনপিকে একটা পলিটিক্যাল পার্টি মনে করি, বড় পলিটিক্যাল পার্টি মনে করি। আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি অপোজিশন পার্টি। আওয়ামী লীগ যদি অপোজিশন থাকে তাহলে বিএনপি সরকার হয়, এটা আমাদের